কাগজের মতো পাতলা নরম রুমালি পরোটা। দেখুন কতটা পাতলা হয়েছে। নমস্কার, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজ হবে পরোটা। পরোটা করার জন্য আমি একটা বাটি নিয়ে নিয়েছি, তার মধ্যে নিচ্ছি 1 বাটি গরম জল। এই জলের মধ্যে দেব 1 চামচ নুন, 1 চামচ চিনি, আর দেব 1 চামচ সাদা তেল দিয়ে খুব ভালো করে জলের সঙ্গে মিশিয়ে নেব। এবার এই গরম জলের মধ্যে দেব 1.5 বাটি ময়দা। ময়দাটাকে এই গরম জলের সঙ্গে খুব ভালো করে আমি মেখে নেব। একটা নরম ডো তৈরি করে নেব। দেখুন ময়দাটা আমার মাখা হয়ে গেছে, আমার কতটা নরম হয়েছে দেখুন ডোটা। এবার এই ডো থেকে আমি ছোট ছোট করে লেচি কেটে নেব। দেখুন আমার লেচিগুলো সব কাটা হয়ে গেছে। এবারে একটা বাটি নিয়ে নেব, নিয়ে 2 চামচ দেব কর্নফ্লাওয়ার, আর দেব একটু সাদা তেল দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব। আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এবারে একটা লেচি নেব, নিয়ে রুটির আকারে গোল করে বেলে নেব। আমি এটা ময়দা দিয়ে বেলছি, আপনারা তেল দিয়েও বেলতে পারেন। রুটিটা খুব পাতলা করে বেলে নেব। দেখুন খুব পাতলা করে রুটিটা বেলে নিয়েছি। এবারে যে আমি কর্নফ্লাওয়ারের ব্যাটারটা করে রেখেছিলাম এই রুটির ওপরে খুব ভালো করে বুলিয়ে দেব। এবারে রুটি থেকে একটা সাইড আমি মুড়ে দেব। এবারে এর ওপরে যে কর্নফ্লাওয়ারের ব্যাটারটা করে রেখে দিয়েছিলাম সেটা এর ওপর থেকে বুলিয়ে দেব। আবারও ওর ওপরে ভাঁজ করে নেব, আবারও কর্নফ্লাওয়ার দিয়ে দেবো। এইভাবে আমি রুটিটা ভাঁজ করে নেব। এইভাবে সব রুটিগুলো আমি কর্নফ্লাওয়ার বুলিয়ে আমি ভাঁজ করে নেব। এই লেচিগুলোর মধ্যে আমি বেশ ভালো করে সাদা তেল বুলিয়ে দেব। এবারে আমি একটা লেচি নিয়ে নেব। এবারে এটা পাতলা করে পরোটা শেপে বেলে নেব। যতটা পাতলা করে বেলবেন পরোটাগুলো ততটা সুন্দর হবে পরোটাগুলো, আর তত নরম হবে। দেখুন কতটা পাতলা হয়েছে। এবারে গ্যাসে একটা চাটু বসিয়ে নেব, দিয়ে দেবো বেশ খানিকটা সাদা তেল, দিয়ে আমি যে পরোটাটা বেলে রেখে দিয়েছিলাম সেটা চাটুর মধ্যে দিয়ে দেব। এবার এই পরোটা উল্টে পাল্টে ভেজে নেব। দেখুন কত সুন্দর পরোটাগুলো হয়েছে।
আমার পরোটা একটা ভাজা হয়ে গেল। এই দেখুন, আমি চাটুতে আরও একটা পরোটা দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও উল্টে নেব। এবার এর ওপর থেকে একটু সাদা তেল ওপর থেকে দিয়ে দেব। আবারও উল্টে নেব পরোটা। এইভাবে আমি সব পরোটাগুলো ভেজে নেব। দেখুন পরোটাগুলো আমার সব ভাজা হয়ে গেছে। দেখুন কতটা নরম হয়েছে, দেখুন আর কতটা পাতলা হয়েছে। যদি আমার রেসিপিগুলো ভালো লেগে থাকে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দেবেন, আমার পাশে থাকবেন।